नमस्कार बंधुरा पम्पार छोट्ट रान्नाघरे सकल बंधु के स्वागतम। आज आमी बानाबो पेঁয়াজ आलू पोस्त और टकेर डाल किभाबे बानाচ্ছি सेटा तोमरा देखते थाको। कड़ाटा आमार गरम हये गेछे, एते आमी 3 चामच सर्षेर तेल दिए दिচ্ছি। तेलटा आमार गरम हये गेछे, एते आमी आलूगुलो दिए दिচ্ছি। आलूटाके लाल लाल करे आमी भेजे नेब। आलूटा होक लाल लाल करे भाजा, तारपरे तोमादेर आमी देखाচ্ছি। आलूटा हालका भाजा हয়েছে, ताते आमी कुचोनो पेঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হলে নুন দিয়ে জল দিয়ে আমি ঢাকা দেব। দুটো পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজবো। চলো দেখি লাল লাল হয়েছে কিনা পেঁয়াজটা। হ্যাঁ, বেশ খানিকটা লাল লাল হয়েছে। এতে আমি স্বাদ অনুপাতে নুন দিয়ে দেব। তোমরা যে যেমন নুন খাও তেমন দেবে। দিয়ে একটু ভেজে নিয়ে এতে আমি জল ঢেলে দেব। পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজলে পোস্তটা কালো কালো দেখতে হবে, আমি তাই জন্য বেশি ভাজবো না। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এটা ততক্ষণে সেদ্ধ হোক। চলো দেখি হয়ে গেছে নাকি। হ্যাঁ, আমার হয়ে গেছে। এখানে 4 চামচ পোস্ত বাটা আছে, পোস্তটা আমি এতে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি বেশি ফোটাবো না। পোস্তটা আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নেব শুকনো শুকনো করে। পোস্তটা বেশি নাড়লে ফোটালে পোস্তটা কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যাবে। আর আমি বেশি ফোটাবো না পোস্তটা। এটাতে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে দেব। আমার হয়ে গেছে পেঁয়াজ আলু পোস্ত। লাল লাল ধরা ধরা না হলে আমার ছেলের আবার ভালো লাগে না। একটু পোস্তটা ধরা ধরা লাল লাল হলে তবে খেতে ভালো লাগে। পোস্তটা আমার ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে গেছে। এতে আমি একটু সামান্য তেল দেব। তেল দিয়ে নামিয়ে দেব। কাঁচা সর্ষের তেলটা দিলে বেশ সেন্ট বেরোয়। দেখো ধরা ধরা লাল লাল মতো হয়েছে, এই পোস্তটা খেতে খুব ভালো লাগে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে দেব। দেখো হয়ে গেছে। একই কড়াতে ডালটা আমি সাবলাবো। টকের ডাল, টকের ডালের জন্য ফোড়ন দেবো 1টা শুকনো লঙ্কা আর একটু সামান্য সর্ষে, সাদা সর্ষে। তেলটা আমার হয়ে গেছে, ডালটা আমি এতে দিয়ে দেবো। এতে আমি পুরনো তেঁতুল জল আমি দিয়ে দিচ্ছি। আর দেব পরিমাণ মতো নুন, অল্প করে হলুদ আর 1 চামচ চিনি দিয়ে এটা আমি ঘেঁটে নেড়ে নিয়ে ফুটতে দেব। ফুটুক, তারপরে আমি আবার দেখাচ্ছি। ডালটা আমার হয়ে গেছে, দেখো ফুটছে। ওইভাবেই করেছি, আর কিছু দিইনি। এবার ডালটা আমি নামিয়ে নেব। আজকের রান্নাগুলো যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের রান্নাটা এখানেই শেষ করলাম। নমস্কার।